নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মহারাজার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। ত্রিপুরার উন্নয়নে তার অনুকরণীয় প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত। জনসেবার প্রতি তার আবেগ, দারিদ্র্যের ক্ষমতায়নের প্রতি তার অঙ্গীকার এবং সামাজিক উন্নয়নের প্রতি তার নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই প্রসঙ্গে এদিন সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন যে তিনি আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে স্মরণীয়, যার শিক্ষা, পরিকাঠামো এবং প্রশাসনে দূরদর্শী সংস্কার রাজ্যের প্রগতি ভিত্তি স্থাপন করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তার ঐতিহ্য ও কীর্তি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। পাশাপাশি তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মহারাজা একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন। তার চিন্তা ভাবনা আজকের তারিখেও প্রাসঙ্গিক। ত্রিপুরা সরকার এখনো মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করছে। বিদ্যাপীঠ নিয়ে মহারাজা চিন্তা ভাবনা করতেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়ে মহারাজা চিন্তা করেছিলেন। সেটাকে সামনে রেখে তিনি চেয়েছিলেন এখানে মেডিকেল কলেজ, জেনারেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক। সেটাকে রাজ্য সরকার বাস্তবায়িত করছে। মঙ্গলবার আগরতলার কামান চৌমুহনী স্থিত জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী পালনের অঙ্গ হিসেবে তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন তিনি পরিষ্কার জানান, পূর্ববর্তী কোনো দল কিংবা সরকার মহারাজার ব্যাপারে কোনো ধরনের কিছু করেনি। এমনকি মহারাজা যে সকল কাজ করে গেছেন তা যাতে জনগণ না জানতে পারেন সে ব্যবস্থাও তারা করেছেন বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক। ত্রিপুরাতে যেভাবে আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো, আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক। সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি ওনার। 19শে আগস্ট মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজার জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ কৃতি সিং দেববর্মন, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়িকা মীনারানী সরকার, মেয়র দীপক মজুমদার ও পদ্মশ্রী চিত্ত মহারাজ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে ছুটি এটা কিন্তু আনন্দের বিষয় না। এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19শে আগস্ট আসবে তখন ওনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে। পাশাপাশি মানুষের মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নামে কেউ ছিলেন। তাই ওনার সম্পর্কে আমাদের জানতে হবে ও বুঝতে হবে বলে তিনি জানান।
বীর বিক্রম এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19শে আগস্ট আসবে তখন উনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেঁথে যাবে যে 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে উনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে উনাকে সম্মান দেওয়ান, উনার যে কীর্তি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ত্রিপুরাতে স্কুল, ইভেন যে বাজার হাট রাস্তাঘাট সমস্ত, ইভেন উনার সময়ে আমরা দেখেছি যে কাচারি যে সেটাও উনি এখানে সৃষ্টি করে। ব্যাংক উনার সময়ে মোস্ট প্রবলি 1935-37 ব্যাংক ত্রিপুরাতে প্রথম স্থাপন করেছেন ওখানে। তো সব দিক দিয়ে যে একটা উনি যখন বিদেশে ঘুরলেন বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানদের সাথে উনি গিয়ে দেখা করেছেন। একটা ত্রিপুরার মতো একজন একটা মানে স্টেট, সেখানের উনি মহারাজ, সেখানে গিয়ে ওনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসলেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয়। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। 19শে আগস্ট মঙ্গলবার বিশ্ব আলোকচিত্র দিবস। সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সূচনা হয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রদর্শিত চিত্রগুলো ঘুরে দেখেন মন্ত্রী সহ অতিথিরা। প্রদর্শিত চিত্রগুলোর প্রশংসা করেন অতিথিরা। সেই দাবার ঘটনাগুলোকে আপনারা কাভার করছিলেন। তো আজকে দেখুন 10 বছর 15 বছর পেরিয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে। তো সেই ফটোগ্রাফগুলো দেখলে মনে হয় যে গতকালকে ঘটনা, গতকালকে কথা এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা করে।
এমন অনেক কিছু মনের মধ্যে রয়েছে যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা, কিন্তু বছরের পর বছর বেরিয়ে গেছে। আমাদের মেমোরি অনেক কিছু স্মরণে রাখতে পারে না, কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। আজকে এখানে যে ফটোগুলো রয়েছে সেগুলো অনেক পুরোনো ছবি বা রিসেন্টলি তোলা হয়েছে, কিন্তু হয়তো 2 বছর 4 বছর 5 বছর বাদে এগুলো পুরান হবে, কিন্তু ফটোগুলো থেকে যাবে, আমাদের স্মৃতিতে থেকে যাবে। আমাদের নেক্সট জেনারেশন সেগুলোকে দেখবে যদি আমরা সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে, এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন শক্তিশালী করার জন্য, 4th পিলার অফ ডেমোক্রেসিকে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে। এবং ত্রিপুরার যারা ফটো জার্নালিস্টরা রয়েছে তারা শুধু ত্রিপুরাতেই নয়, ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কারণ যখন আমরা আনন্দবাজার দেখি, যখন আমরা প্রতিদিন দেখি, যখন আমরা বর্তমান দেখি বা টাইমস অফ ইন্ডিয়া দেখি, হিন্দু দেখি, টেলিগ্রাফ দেখি, স্টেটসম্যান দেখি, এই সংবাদপত্রগুলোতে যখন বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয় ত্রিপুরার সাংবাদিকদের, তখন কিন্তু সত্যি মনে হয় যে আমাদের রাজ্যের সাংবাদিক বা ফটো জার্নালিস্টের ছবি ওই জাতীয় স্তরের পত্রিকাতে প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে। এটা ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বের বিষয়, এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনের দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সাহস যোগাবো। আজকের এই বিশ্ব যে ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফি ডে, ফটো জার্নালিস্টদের জন্য এখানে আয়োজন করা হয়েছে, আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের কাজের জন্য যেটা বিগত দিনে আপনারা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব, আমাদের সরকার সাংবাদিক বান্ধব। এখানে প্রণববাবু আছেন। যানজট নিরসনে মঙ্গলবার রাস্তায় নেমে পড়লেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই ঘটনা মাধববাড়িতে। মঙ্গলবার দুপুরে মাধববাড়িতে যানজট সৃষ্টি হলে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন। এই প্রথমবার রাজ্যে এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রাস্তায় যানজট সৃষ্টি হলে পরিবহন মন্ত্রী যান চলাচল স্বাভাবিক করেন। এদিন দুপুরে তিনি জিরানিয়ায় যাচ্ছিলেন। মাধববাড়ি এলাকায় আসতেই ব্যাপক যানজট সৃষ্টি হয় গাছ ভেঙে পড়ার কারণে। বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কনভয় থামিয়ে নেমে পড়েন এবং যান চলাচল স্বাভাবিক করেন। রাজ্যের ইতিহাসে এই দৃশ্য সম্ভবত প্রথম কোনো পরিবহন মন্ত্রী যানজট নিরসনে এই ভূমিকা নিলেন। রাস্তার মধ্যে গাড়ি উড়ে রেখে দিচ্ছে, জেসি উড়ে রেখে, এই মেশিন যদি এই রাস্তাতে উঠে তাহলে গাড়ি যাইতে পারবো এদিকে? কেয়ারলেস ভাবে কাজ করতেছে। আর এমনি ফরেস্টের কথা বলে যে রেসপন্সিবল লোক আছে এখানে ম্যান পাওয়ার ওনার দিয়ে এটা হচ্ছে তো এটা রানীবাজারের আন্ডারে যে ফরেস্টে পুলিশের জন্য এই স্টাফ, ঠিক আছে? আমি এডিশনাল করে পেয়ে গেছি, আপনি মন্ত্রীর এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ফের একবার বন্যার কবলে বাণিজ্য নগরী মুম্বাই। লাগাতার ভারী বর্ষণে অচল সাধারণ জনজীবন, জলের নিচে চলে গেছে বহু রাস্তা। মুম্বাই সহ মহারাষ্ট্রের সমুদ্র সৈকতগুলোতে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। স্কুল ও কলেজে ছুটি ঘোষিত হয়েছে। দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এখনই পরিস্থিতি ঠিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায়ও ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি
বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা পালন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বলেন, ত্রিপুরা রাজ্যের একজন অন্যতম রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। উনি শিক্ষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন। তিনি প্রজাসুলভ মনোভাব নিয়ে রাজ্য শাসন করেছেন। রাজ্যে স্কুল, কলেজ, সাংস্কৃতিক কেন্দ্র অনেকগুলোই বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন শান্তির প্রতীক। রাজন্য আমল থেকে জাতি উপজাতির মধ্যে একটি ঐক্যের সম্পর্ক ছিল। তিনি এদিন রাজ্যবাসীর কাছে জাতি উপজাতির মেলবন্ধনকে সুদৃঢ় করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনের 117তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচির মাধ্যমে ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এই রাজ্যের রাজন্য আমল থেকে আমরা যে সমস্ত রাজাদের এই রাজ্য শাসনে আমরা পেয়েছি, তার মধ্যে বীর বিক্রম মাণিক্য বাহাদুর একজন অন্যতম রাজা রূপে আমাদের এই রাজন্য শাসিত রাজ্যে এটা আমরা ওনাকে পেয়েছিলাম। উনি শিক্ষা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য উনি নিজেও একজন শিক্ষাবিদ। উনি একজন সহজ সরল মতি রাজা হিসাবে প্রজাসুলভ মনোভাব নিয়ে এই রাজ্য শাসন করেছেন। সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার আধিকারিকের নিকট এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই ডেপুটেশন থেকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্ব রাতে চুরি রোধে পুলিশ টহল আরো জোরদার করতে, গভীর রাতে অলিগলিতে মদ্যপান বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জোরালো দাবি জানান। সিপিআইএম নেতৃত্ব অমল চক্রবর্তী এদিন অভিযোগ করেন, আগরতলা শহর সহ সমগ্র রাজ্যে বর্তমানে মাদক ব্যবসায়ী, চোর, অসামাজিক উৎপাদন ও ডাকাতদের কারণে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ধলেশ্বর এলাকায় চোরের উপদ্রব, নেশার বাড়বাড়ন্ত বেড়ে চলেছে। তাই আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিরক্ষা বিভাগকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে অসামাজিক উপাদানের কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়েছে। গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালীপুর এলাকার ধলেশ্বর, চন্দ্রপুর, আশ্রম চমনি থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে, এখানে নেশার উপদ্রব লক্ষ্য করছি। রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত, মানুষকে ভয় দেখায়, ছিনতাই করে, রাতের অন্ধকারে চুরি করে। এর মধ্যে গত 1 মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকায় একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। 19 আগস্ট মঙ্গলবার ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এদিন সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে জেলা শাসক বলেন, 19 আগস্ট একটি বিশেষ দিন। এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী। তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। ওনার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে জেলা শাসক কার্যালয়ের কর্মীরা রক্তদান করেন বলে তিনি জানান। 19 अगस्त एक बहुत ही इम्पोर्टेंट आज दिवस है। महाराजा वीर विक्रम किशोर माणिक्य बहादुर जी का आज जन्म दिवस है और
ने ही आधुनिक त्रिपुरा की नींव रखी और समाज के प्रति उनका जो एक समर्पण था, उसी के उपलक्ष्य में आज हम सभी यहाँ पे रक्तदान शिविर का आयोजन किया है। और डीएम ऑफिस के लोग जो ऑलरेडी एक बहुत इम्पॉर्टेंट सामाजिक काम को कार्यान्वयन करते हैं, और हम देख सकते हैं कि उन्होंने बढ़ चढ़ कर इस रक्तदान शिविर में पार्टिसिपेट किया है। চুরি যাওয়া 3টি বাইক ও স্বর্ণালঙ্কার সহ 4 চোরকে আটক করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি বলেন, ছিনতাইবাজ ও বাইক চোরের একটি দল গত 16ই আগস্ট গভীর রাতে বর্ডার গোলচক্কর এলাকায় হানা দেয়। এই খবরটি আসে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির কাছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সেখানে যায়। তখন এদের কাছে ধারালো অস্ত্র থাকায় পুলিশের উপর আক্রমণ করে। ঘটনায় রামনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল দীপক দেব আহত হন। পরবর্তী সময় পুলিশ দুজনকে আটক করে। এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো দুজনকে আটক করা হয়। এদের কাছ থেকে চুরি যাওয়া 3টি বাইক ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় বলে তিনি জানান। ধৃতরা হলো শাকিল মিয়া, মিন্টু রুদ্রপাল, জুটন মিয়া ও আকাশ দাস। ভেটান বলি, ভেটান ছিনতাইবাজ বা চোর, বাইক চোর, এদের একটা গ্রুপ গত 16 তারিখ রাত্রি অনুমান 2টা 2:30টার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গোলচক্কর এরিয়ার কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে। অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য। এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে, এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপক দেব সে রক্তাক্ত জখম হয়। এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এদের এসআইআর বাতিল সহ 4 দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে মঙ্গলবার 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে সিপিআইএম। অতি সত্বর তাদের দাবি পূরণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য নেতৃত্ব পার্থ কর্মকার বলেন, এসআইআর নিয়ে বিজেপি সরকার প্রজাতন্ত্রের উপর আক্রমণ করেছে। ভোটার তালিকা সংশোধনীর নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। গত 7ই আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী জনসমক্ষে এর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মহারাষ্ট্রে ভোট চুরির আড়ালে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে। এসআইআর এর প্রথম তালিকায় প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। তাই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী। অবিলম্বে এসআইআর বাতিল করা হোক। তাছাড়া তিনি আরো বলেন, স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তির সৃষ্টি করেছে। সারা দেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ সামিল হচ্ছে। তাই অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করারও দাবি জানিয়েছেন। ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ নিয়েও এদিন সোচ্চার হয় দল। সার্বভৌমত্ব আছে ভারতের, যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে আপনারা শুনেছেন যে 79তম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে, প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা। আমরা বলছি প্রধান সমস্যা এটা নয়, প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব। স্মার্ট মিটার বাতিল করার দাবিতে ও রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজধানীতে। এদিন বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব জানান, স্মার্ট মিটারের ফলে সাধারণ শ্রমিকদের নাজেহাল অবস্থা। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে শ্রমিকদের। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বর্ধিত বিদ্যুৎ মাশুল সব মিলিয়ে শ্রমিকরা সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে এদিন তারা আন্দোলনে সামিল হন। এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে বোজ্জং স্কুল সংলগ্ন চৌমুহনীতে গিয়ে শেষ হয়। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত সংবাদে। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার কুয়াইফাং এডিসি ভিলেজের কমিউনিটি হলে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী পালন করা হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। জেলা ভিত্তিক অনুষ্ঠানটি কুয়াইফাং এডিসি ভিলেজে উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ও ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। কৈলাসহর মহকুমার প্রাচীন চা বাগান মনোবিলি টি এস্টেটের ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ তুলেছে বাগান কর্তৃপক্ষ। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনোবেলির চা পাতার প্যাকেটের সঙ্গে হুবহু মিলিয়ে নকল হলোগ্রাম তৈরি করে চা বিক্রি করছে। তিনি বলেন, মনোবেলির চা পাতা শুধু ত্রিপুরায় নয়, রাজ্যের বাইরেও একটি পরিচিত নাম, অথচ আমাদের সুনামকে কাজে লাগিয়ে একদল দালাল চক্র ভুয়ো হলোগ্রাম ব্যবহার করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে। ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রকৃত কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি কৈলাসহর ও তার আশপাশে বাজার থেকে বেশ কয়েকটি নকল হলোগ্রাম যুক্ত প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আমাদের অ্যাকচুয়ালি চাটা আমরা ঠিক এখনো ধরতে পারছি না কে বা কারা করছে। কিছু অসাধু ব্যবসায়ী তাদের ফায়দা লোটার জন্য, আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে, এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি। এখন আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন। প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে। এইটা হচ্ছে স্টিকারটা, এই স্টিকার। আর এইটা দেখুন, এটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট, এটার মধ্যে কোনো স্টিকার নেই। এক মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 18টি পরিবার। ঘটনা চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন খামারবাড়ি এলাকায়। এই এলাকার সাবমার্সিবলটি নষ্ট হয়ে রয়েছে প্রায় 1 মাস হয়েছে। সাবমার্সিবলটি নষ্ট হওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত গ্রামের 18টি পরিবার। এ ব্যাপারে দপ্তরকে জানানো হয়েছে। এরপর আজ থেকে প্রায় 15 দিন আগে মোটরটি সারাই করার জন্য খুলে নিয়ে গেছে। সারাই করে মোটরটি লাগানো হয়নি, যার ফলে পানীয় জলের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষদের। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামেরই বাসিন্দা মানিক মিয়া অতি দ্রুত দপ্তরের কাছে সাবমার্সিবল এবং মোটর ঠিক করে দেওয়ার জন্য দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন। এটা আজকে 1 মাস ধরে নষ্ট হয়ে রয়েছে। তো এটাতে আমরা 17-18 পরিবারে জল খাই। কোন পর্যন্ত এটা কোনো খবর নাই। আমরা দপ্তরে জানাইছি, মোটর তুলে নিচে যাওয়া হয়ে গেছে 15 দিন। তারপরে আমরা ওই মানুষের বাড়িতে জল খাওয়ানো লাগে, খুব অসুবিধার মধ্যে আমরা আছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।